Welcome back FM 2024. হ্যালো লিসেনার্স, প্রতি সপ্তাহের মতো করেই চলে আসলাম। রাত এখন 11টা বেজে 59 আমি আছি আর যে বুলেট, আমার সাথে আছেন প্রতিদিনের মতো করেই ফরিদ আহমেদ টনিক ভাই। কি বলবো, টনিক ভাই অনেক অসুস্থ, তবু আজকে যেহেতু আমাদের সাপ্তাহিক একটা প্রোগ্রাম FM 2024 আসতেই হয়। সকল বেদনা কষ্টর মাঝে হলেও আপনাদের সাথে একটু কথা বলা। আর বেশি কথা বাড়তে চাই না, আমরা এখন চলে যাবো সরাসরি ঘটনায়। এমন একটা ঘটনা শুনবো, ভেরি ভেরি স্যাড, ইমোশনাল একটা দুঃখী মানুষের লাইফ স্টোরি। চলুন। হ্যালো টরিক ভাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, ধন্যবাদ সবাইকে FM 2024 এর পক্ষ থেকে এবং FM এর একমাত্র সঞ্চালক আর যে বুলেট সাহেব, ধন্যবাদ আপনাকে যে আপনি আমার একটা অসুস্থতার কথা আপনি আমার প্রিয় লিসেনার্স যারা আছে, প্রিয় শ্রোতা মণ্ডলী যারা আছে তাদেরকে অবগত করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমি শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করছি এবং ইনফ্লুয়েঞ্জা অ্যাটাকশন, তো ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত, ঠান্ডা কাশি, আসলেও চেঞ্জ দ্য সিজন। এক্স্যাক্টলি। তো এই সময়ে এই ঠান্ডা চলে গেলো, গরম চলে আসলো, এমন একটা সময় মানুষের এরকম হয়। আসুন তারপর আমরা সচেতন হই এবং আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সবাই সুস্থ থাকুন, সে কামনায় শুরু করছি আজকের FM 2024। আমি ফরিদ আহমেদ টনিক। আজ মাহে রমজানের সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহ। আশা করি সবাই রোজা থাকছেন, সিয়াম করছেন, নিজেকে নিয়ন্ত্রণ করতেছেন অথবা চেষ্টা করতেছেন। সর্বোপরি এই রমাদানে আসুন এর পবিত্রতা এবং ভাবগাম্ভীর্য আমরা সবাই পালন করি। আল্লাহর এই মহান হুকুমকে আমরা সাদরে বরণ করে আল্লাহকে কৃতজ্ঞতা জানাই এবং শুকরিয়া জানাই। আরো শুকরিয়া জানাই যে এখনো বেঁচে আছি, আর যারা বেঁচে আছেন অন্তত দিন একবার হলেও এই বেঁচে থাকার শুকরিয়াটা আল্লাহকে জানিয়ে দিন। আসলেও এই পৃথিবীতে মানুষ সবাই বেঁচে থাকতে চায়, কিন্তু বেঁচে থাকতে সবাই পারে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে। সেই ক্ষেত্রে আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। তবে এখানে ভালো কিছু করি কিংবা করা হোক, এটাই আপনার লাইফের এক্সাম। এক্স্যাক্টলি। এখন ভাবার বিষয় হলো এটাই যে আপনি কতটা সত্য, কতটা পবিত্র, কতটা স্বতঃস্ফূর্ত এবং কতটা অনেস্ট, সেটা আপনি জানুন আর আপনার অন্তরালে জানে বিধাতা। হ্যাঁ, যদি এমন কিছু করে থাকেন তাহলে সংশোধন হওয়ার চেষ্টা করুন, তওবা করুন, যেটা প্রতিনিয়তই আমি করি এবং সংশোধন হওয়ার চেষ্টা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। এই রমাদানে আজ অত্যন্ত কষ্টের সাথে একটি গল্পের বহিঃপ্রকাশ দেব। হঠাৎ আমার একটা বিজনেস আছে, এটাও আমার লাইফ স্টোরি, অর্থাৎ আজকের স্টোরি। আজকে এর ফেস টু ফেস বাস্তবতা, মুখোমুখি বাস্তবতা। এক দুঃখিনী মা হঠাৎ আমি যে ব্যবসাটা করি, আমার যে বিজনেস, সেখানে চলে এলো। বৃদ্ধা মা, তার হাতে একটি লাঠি, তার কোলে একটা ব্যাগ ছিল। তাকে দেখে মনে হয়, মানে সবাই বর্তমান কালচারের উপর এবং এর যে অভ্যন্তরীণ বিষয়গুলো, সেগুলোর উপরে একটা মানুষ এই বৃদ্ধাকে অর্থাৎ মাকে দেখলেই অনুমান করতে পারে সে ভিক্ষা করছে।
তো হঠাৎ এই বৃদ্ধা মাকে আমি দেখলাম এবং অত্যন্ত অত্যন্ত ভালোবাসার দোলা দিয়ে তার সাথে একনিষ্ঠ কষ্ট প্রকাশের সাথে তাকে ডাকলাম মা বলে। এই যে মা, এখানে চলে আসুন, একটু আসুন তো। মা আসলো। খুব শখ হলো এবং ভেতরে একটা কৌতূহলতার জন্ম হলো আমার, যে আমি জানবো যে মা আজ রাতে অর্থাৎ সেহরির সময় কি খেয়েছেন। প্রথমে জিজ্ঞেস করলাম, মা আপনি কি রোজা আছেন? সে কাপা কাপা কণ্ঠে আমাকে অ্যান্সার করলো, হ্যাঁ বাবা। আচ্ছা মা, একটি সত্য কথা বলুন তো, গত রাতে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন অথবা কি খেয়েছেন সেহরিতে? এ কথা বলতেই মা হঠাৎ হঠাৎ আমার দিকে যখন তাকালো, তখন তার চোখে আর মুখের দিকে আমি যখন খুব ভালো করে অত্যন্ত মায়ার সঙ্গে তাকালাম, মায়ের ওই দুটি চোখ হঠাৎ টলমলে হয়ে কেমন যেন কিছু অশ্রু মায়ের গাল বেয়ে 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 তার বুকের উপর দিয়ে গড়াতে লাগলো। প্রশ্ন, কেন? কার মা তুমি? তোমার কি সন্তান নেই? মা বলল, সবে আছে, ওরা নিজেরাই চলতে পারে না, আর আমাকে কিভাবে দেখবে? এই যে এখানেও সন্তানকে বাঁচিয়ে নেওয়ার একটা কৌশল মায়ের, এত কষ্টের ভেতরেও যে ওরাও চলতে পারে না, তারপরেও মা বলে না যে ওরা আমাকে খেতে দেয় না। মা কি উত্তর দিয়েছিল আমায় জানেন? সেহরিতে কি খেয়েছেন উনি? বলতে পারে না মা, একদিকে মুখে কান্না আর একদিকে চোখে জল। তারপর সে মা অত্যন্ত কষ্টের সাথে বলল, বাবা আমি পানি দিয়ে ভাত খেয়েছি। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার হৃদয়। পানি দিয়ে ভাত খেয়ে রোজা আছেন আমার এই মা, আর আজকে সমাজে এমনও মানুষ আছে যারা মাছ মাংস অর্থাৎ ভালো ভালো খাবার দাবার ঘরে রেখে এবং থাকার পরেও তারা রোজা থাকতে পারে না। ছি ছি ছি, আপনার এই বিলাসিতার। এত কষ্টের ভেতরে থেকেও যাকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ সুখ এই দুনিয়ার বুকে শেষ পর্যায়ে তার কয়েকটি সন্তান থাকার পরেও দেয়নি, তারপরেও সে ভুলেনি আল্লাহকে। আল্লাহর হুকুম রমাদান সে পালন করছেন প্রতিদিন। আর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, যদি এমন হতো, এমন যদি হতো। আচ্ছা, আল্লাহ যে আপনাকে ওই সিঁড়িতে রাখেনি, সেটার শুকরিয়া কি কখনো আদায় করছেন? এটার শুকরিয়া যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনিও এই রমজানে রমাদানে সংশোধন হবেন এবং অবশ্যই রোজা রাখার শুকরিয়া আদায় করবেন কিংবা নিয়ত করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক। আসুন সবাই পবিত্রতার সাথে সিয়াম করি এবং রোজা রাখি। এখন এই যে মা, একটা মা আমাকে যেভাবে এমন একটা কষ্টের নাড়া দিয়ে আমার আমার হৃদয়টাকে আরো ভার বিষণ্ণতার সাথে মিশিয়ে দিল, জড়িয়ে দিল,
আর ওই সময়টা ছিল আসলে আমি ওই মাকে দেখেছিলাম ওই জাস্ট ইফতারের যে আজান, মাগরিবের আজান, সে আজানের 10 থেকে 12 মিনিট আগে। তখন আমি ইফতারির আমার যে খাবারগুলো আছে সেগুলো মানে গোছাচ্ছিলাম এবং ইফতারি বানানোর চেষ্টা করতেছিলাম। তো হঠাৎ এই মাকে দেখে ভাবলাম যে অন্তত একজন মায়ের সঙ্গে, সে পথের মা হলেও মা, কারো না কারো মা, এক্স্যাক্টলি। কারো মা না হলেও সে নারী, তারপরেও সে মা। এবং এই ইফতারের সময় এতটাই কষ্টের শিকার এই মা যে এখনো রাস্তাতেই পাচারি করছে। কোনো লোক নেই রাস্তায়, সবাই যার যার ইফতার নিয়ে ব্যস্ত। সেখানে আমার এই অনুভূতি মাকে কতটা শান্ত করতে পেরেছিল তা জানি না, তবে মাকে যখন আমি জড়িয়ে ধরে মায়ের কিছু কথা শুনতেছিলাম এবং আমারও কিছু কথা বলতেছিলাম যে আমি মাহারা, আমারও মা নেই, যদি আজ আমার মা বেঁচে থাকতো তাহলে তাহলে আমি এখন বড় হয়েছি, এখন আমার দায়িত্ব হয়েছে, আমি মায়ের সেবা, অবশ্যই আমি তো আমার মায়ের যত্ন করার চেষ্টা করতাম, সেবা করার চেষ্টা করতাম। তাহলে এটাও মা, মা যেই হোক তাকে ভালোবাসুন, তার সেবা করুন, অন্তত মা, মাই আপনার স্বর্গ। মার পুরো দেহটাই স্বর্গ দিয়ে করা, মার পায়ের নিচে স্বর্গ, অর্থাৎ মা স্বর্গের উপরে দাঁড়িয়ে আছেন। সেই মাকে ভালোবাসুন, আপনিও স্বর্গীয়। আর যার মা নেই সেই জানে মা হারানোর ব্যথা। প্লিজ অন্তত এই রমাদানে আমি পাপী হলেও আমার একটি কথা শুনুন, যাদের মা বেঁচে আছে ভালোবাসুন মাকে। যা খান আপনি, যখন যা খাবেন, তারপরেও মায়ের সঙ্গে খান, মাকে নিয়ে খান। মা কখনোই বলবে না আজ মাছ নেই কেন, মাংস নেই কেন, আমি ভাত খাবো, আমি ভাত খাবো না, আমাকে এগুলো এনে দাও। মায়ের এসব কোনো আবদার নেই, মায়ের কোনো চাহিদা নেই সন্তানের কাছে, শুধু ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন। এই মাকে যখন আমি জড়িয়ে ধরে, মায়ের কেমন যেন একটা আত্মবিশ্বাস হয়ে গেল যে সে আমাকে ওই মুহূর্তেই এতটা আপন করে নিল এবং আমাকে এতটাই আপন ভাবলো যে মা কেমন যেন তার এত এত কনফিডেন্স যে আমি ওনাকে সব বলবো এবং বলতে পারবো। মাকে যখন আমি আমার বুকের সঙ্গে তার বুকটা জড়িয়ে ধরলাম, তখন মায়ের চোখের জলে আমার কাঁধের, কসম করে বলছি, আমার কাঁধের একটা পাশ ভিজে গেছে। আমি বুঝতেছি যে আমার কাঁধের অংশটা ভিজে গেছে। প্লিজ মা, আর জল ঝরিও না। এ পৃথিবীতে তোমরাই সুখী, কারণ তোমরা ইহকালে সুখ না পেলেও, সুখী না হলেও, কিসে সুখ খুঁজছ মা? কেউ সুখী নেই। তোমরা সৎ, তোমরাই পবিত্র এবং তোমরাই এই স্বর্গের মালিক। আজ যারা অর্থ বৃত্তের মালিক তারা তোমাদের মতো হতে পারেনি। তাদের বেশিরভাগ মানুষ অর্থের দাপটে অমানুষ হয়ে গেছে, তাই সন্তানকে ভাত দেয় না। আজকে যে কোনো বৃদ্ধাশ্রমে খবর নিন, দেখবেন বাবা টাস টাস করে বলতেছে, মা অশ্রু বিগলিত দু চোখের কান্নায়, দু চোখের জলে টস টস করে বলতেছে,
আমার এক ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে অফিসার, আরেক ছেলে ডাক্তার, আরেক ছেলে এই সেই। বাহ, কি ডিসক্রিপশন! আপনি ইঞ্জিনিয়ার, আপনার মা বৃদ্ধাশ্রমে। ধিক্কার জানায় আপনার মতো ইঞ্জিনিয়ারকে। আপনার মতো ইঞ্জিনিয়ারের যে বিহেভ হয়েছে, সেদিন ইউটিউবে একটা স্ট্যাটাস পড়েছিলাম, ছাত্র যতই ভালো হোক যদি বেয়াদব হয়, নো, কোথাও স্বীকৃতি নেই আপনার, নো বিলিয়ন। স্বয়ং আল্লাহর কাছেও নয়। এক্স্যাক্টলি। মানুষ হলে তওবা করুন, মাকে খুঁজে বের করুন। আর না হয় ওই নরকের দ্বার আপনার জন্য অপেক্ষা করছে। আই এম শিওর, সে যদি আমিও হই, এই পৃথিবীর সুখ এটাই আপনার শেষ। কোথায় পালাবেন? কোনো সুযোগ নেই। As you sow, so you reap. কর্ম বুঝে আপনাকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে। যাই হোক, হয়তো বা কেউ কেউ বলতে পারেন যে অনাধিকার বেশি করে ফেললাম, কিংবা বেশি বলে ফেললাম, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। এখানে জ্ঞান দেওয়ার কিছু নেই। আমাদের FM 2024 এটা একটা স্টেশন, এখানে অনেক শ্রোতা, তাদের সঙ্গে কিছু কথা আমার বিনিময় করতে হবে। সেখানে আপনি কিছু শিখতে পারেন, অথবা আপনাদের ধারণা থেকে, আপনাদের কমেন্ট থেকে আমি কিছু শিখতে পারি। অর্থাৎ ম্যান ফর ম্যান, মানুষ মানুষের জন্য, মানুষ আলাপচারিতার ভেতর থেকেই সব কিছু শেয়ার করবে, সব সমস্যার সমাধান করবে, এবং সর্বোপরি ভালো থাকবে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা, এটাই প্রকৃতি। তো মাকে যখন জড়িয়ে ধরে আমি কথাগুলো শুনতেছিলাম, আমার কাঁধটা ভিজে গেছে। ঠিক তখনই মাইকে ধ্বনিত হলো, এই কণ্ঠ ধ্বনিত হওয়ার পরেই মাকে ধরে যখন আমি তার মুখটা আমার কাঁধ থেকে তুলছিলাম, এবং আমার ওই পাত্র থেকে প্রথমেই কিছু খাবার এবং ওই শরবতের গ্লাসটা যখন আমি হাতে নিয়ে মায়ের মুখের দিকে ধরলাম, আশ্চর্য হয়ে গেছি যে তারও আগে মা আমার ওই পাত্র থেকে মুড়ি নিয়ে আমার মুখে মুড়ি ভরিয়ে দিয়েছে। সন্তানের মুখে মায়ের খাবার তুলে দেওয়ার দৃশ্যটা, সারাদিন না খেয়ে থাকার পরেও ইফতারের সময় যদি আগে হয়, তাহলে কি আপনার ওই মায়ের জন্য মায়ের মুখে একবার খাবার তুলে দিবেন সে কথা মনে হয় না? খুঁজে নিয়ে আসুন আপনার মাকে, কাছে থাকলে যত্ন করুন, ভালোবাসুন। আমি আর বলতে পারছি না, এমন মায়ের ট্র্যাজেডি আমার মুখ থেকে আর প্রকাশ হতে চাচ্ছে না। কারণ আমারও যে অনেক কষ্ট হচ্ছে। প্রিয় লিসেনার্স, আজ না হয় আর নাই বললাম, তবে এই মাকে অন্তত ইফতারের সময় একটু সেবা করতে পেরে এবং তার কথাগুলো শুনতে পেরে আমার মন, পুরো শরীর, হৃদয়, বিবেক, অর্থাৎ এতটা ফুরফুরে হয়ে গেছে এবং এতটা স্বচ্ছ লাগছে আমার, যে আমার মনে হলো আমি আল্লাহ কর্তৃক ঠিক তখনই যেন কি একটা পেলাম, কি একটা শান্তি। মায়ের ভালোবাসায় আসলে বলেছি না, মায়ের দেহটা স্বর্গ দিয়ে গড়া। অর্থাৎ মায়ের
ভেতর থেকে যে ভালোবাসা নির্গত হয়, যে বহির্গত হয়, সেটাই স্বর্গ। আর সেটার স্পর্শ কিংবা সেটার মৃদু হাওয়া যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি সব সময় প্রিয় স্বর্গের ভেতরে আছেন। তারপরেও ধরে রাখতে পারিনি এই মাকে। মা চলে গেল। তবে হ্যাঁ, মা যাওয়ার সময় তার ওই কুঁচকে যাওয়া চামড়াগুলো, অর্থাৎ তার হাতের যে স্পর্শ আমার মাথার উপরে ছিল, এবং তার যে হাতটা আমার মাথায় বুলিয়ে দিয়েছিল, আমি তখন তার হাতে স্পর্শ করে বুঝতে পেরেছিলাম যে মা আসলেও অনেক বয়স হয়েছে মায়ের, তারপরেও সন্তানের প্রতি আশীর্বাদ, দোয়া কিংবা এসব তার ভেতর থেকে এখনো বন্ধ হয়নি। মা যাওয়ার সময় বলেছিল যে বাবা, আমি আমি চলে যাব, আমি আমি আবার আসবো তোমার কাছে, কিন্তু তারপর আমাকে চলে যেতে হবে। তুমি ভালো থেকো, তুমি অনেক ভালো মানুষ, ভালো মানুষ হয়ে থাকতে চাই। আমার মা যেটা বলেছে, অন্তত সে কথাটা যেন আল্লাহ কবুল করেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি আমি। এবং আমাদের FM 2024 পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে ভারাক্রান্ত হৃদয়ে একটি দুঃখিনী মায়ের গল্প, অসমাপ্ত গল্প, অর্থাৎ মা জননীর গল্প কখনোই শেষ হয় না। সেই জন্য আমার থেকেও এটার অসমাপ্ত, শেষ, যার শেষ নেই, অসমাপ্ত করে আপনাদের হৃদয়ে গেঁথে গেলাম বেদনার স্মৃতি দিয়ে, বেদনার দোলা দিয়ে। আমি আরজে ফরিদ আহমেদ টনিক। যদি আপনাদের ভালোবাসা পাই, আপনাদের সাপোর্ট পাই এবং আপনাদের থেকে উৎসাহ পাই, তাহলে আরো আপনাদের থেকে পাওয়া এ ধরনের ট্র্যাজেডি, রোমান্স, রোমান্টিক, কমেডিয়ান, ফানি, যে ধরনের স্টোরি হোক না কেন, সেগুলো প্রচারের যোগ্য হলে অবশ্যই শেয়ার করব, প্রচার করব। না হয় আমাদের এই FM 2024 যে টিম রয়েছে, তাদের পক্ষ থেকে কারো না কারো গল্পের শেয়ার আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদের শোনাবো। সেই প্রত্যাশায় শুভরাত্রি, আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আমাদের হাতে আর সময় নেই, এখন রাত প্রায় 2টা বেজে। সেহরির জন্য এখন ডাকাডাকি চলতেছে সব জায়গায়। সো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় রইল। বেঁচে থাকলে আবার কথা হবে, আবার দেখা হবে FM 2024-এ। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।